আরে কাকা, আমাদের তো কপালই খুলে গেছে। দেখো দেখো, আমাদের জমিতে তো সোনার ডিমের ফসল হয়েছে। সোনার ডিমের ফসল? হ্যাঁ কাকা, দেখো না কত সোনার ডিম ফলেছে। কিন্তু রহিম, আমরা তো জানি সেই জমি পাথরে জমি, সেই জমিতে তো কোনো ফসলই ফলে না। হ্যাঁ কাকা, পাথরে জমিতেই তো গুপ্তধন থাকে, আর সেই গুপ্তধন সোনার ডিম হয়ে এসেছে আমাদের কাছে। শিমুলতলি গ্রামে হীরালাল নামের এক জমিদার থাকতেন। হীরালাল অনেক লোভী মানুষ ছিলেন। হীরালালের কাছে অনেক টাকা পয়সা ধন দৌলত ছিল, কিন্তু তারপরও তার নজর ছিল একজন গরিব কৃষক যার নাম ছিল রতন। রতনের জমির দিকে ছিল, কারণ রতনের জমি ছিল অনেক উর্বর। রতন তার জমিতে চাষাবাদ করে ভালো টাকা ইনকাম করত, আর সে তার ছেলে রহিমকে গ্রামের বাহিরে শহরে লেখাপড়া করার জন্য পাঠায়। একদিন হীরালাল আসে কৃষক রতনের কাছে। রতন, শুনলাম তুমি নাকি তোমার ছেলেকে লেখাপড়া করার জন্য শহরে পাঠিয়েছো। তা তো ভালো কথা, কিন্তু তুমি এই ছোট একটা জমিতে চাষ করে কি এত খরচ জোগাড় করতে পারবে? জমিদার মশাই, আপনি ঠিকই বলেছেন। আমার জমিটা ছোট, কিন্তু ভালোই ফসল হয়। আর যদি কোনো সমস্যা হয়, কোনো না কোনো ব্যবস্থা ঠিকই হয়ে যাবে। আর যদি তাও না হয়, দরকার হলে একটা লোন নিয়ে নেব। তবু আমার ছেলেকে লেখাপড়া শিখিয়ে শিক্ষিত করে তুলব। আরে রতন, আমি থাকতে তুমি অন্য কোথাও যাবে, অন্য কারো কাছে হাত পাতবে? এটা কি হতে পারে নাকি? জমিদার মশাই, আমি ঠিক বুঝতে পারিনি আপনি ঠিক কি বলতে চাইছেন। শোনো রতন, তোমার ছেলে লেখাপড়া করার জন্য টাকার দরকার তো। শোনো, তুমি অন্য কারো কাছ থেকে টাকা কেন নিতে যাবে? তুমি আমাকে বলো, আমি তোমাকে টাকা দেব। না না জমিদার মশাই, আমি আজ পর্যন্ত আপনার কাছ থেকে বা গ্রামের কারো কাছ থেকে কখনো কোনো টাকা ধার নেইনি, আর আজ আপনার কাছ থেকে টাকা কি করে নেব? কোনো সমস্যা নেই রতন, তুমি তো আমার ভাইয়েরই মতো। তুমি আমার কাছ থেকে টাকা নাও, আর বদলে তোমার জমিটা আমার কাছে বন্ধক রাখো, যেমন গ্রামের সবাই আমার কাছে বন্ধক রাখে। হীরালালের কথা শুনে রতন তাকে সরাসরি জমি বন্ধক রাখতে মানা করে দেয়। না না জমিদার মশাই, এই জমি আমি বন্ধক দিতে পারবো না। এই জমিতে ফসল ফলিয়ে আমার সংসার চলে, আমার ছেলের লেখাপড়ার খরচ চলে। আমার পুরোপুরি বিশ্বাস আছে এই জমিতে চাষ করে আমার ছেলেকে মানুষের মতো মানুষ করে তুলবো। আপনি আমাকে ক্ষমা করে দিবেন জমিদার মশাই। এসব বলে রতন সেখান থেকে চলে যায়, আর হীরালালের অনেক রাগ হয়। এরপর বেশ কিছুদিন পার হয়ে যায়। একদিন হীরালাল নতুন একটা বুদ্ধি করে, আর সে আবার রতনের কাছে চলে যায়। রতন ভাই, সেদিন তোমার কথা শুনে আমার অনেক ভালো লেগেছে, কিন্তু তবুও আমি তোমাকে সাহায্য করতে চাই। আর এবার আমি তোমাকে এমন একটা কথা বলবো, তুমি যদি আমাকে আপন ভেবে থাকো তাহলে না করতে পারবে না। ঠিক আছে জমিদার মশাই, বলেন আপনি কি বলতে চান। শোনো রতন, তোমাকে আমার কাছ থেকে কোনো টাকা নিতে হবে না, আর তোমার জমিও আমার কাছে বন্ধক দিতে হবে না। রাস্তার পাশেই আমার একটা জমি আছে, যা তোমার জমি থেকে ডাবল হবে। তুমি বরং সেই জমিতে চাষ করো, তাহলে তোমার আর টাকার অভাব থাকবে না, আর তোমার ছেলের লেখাপড়ার খরচও ভালোভাবে জোগাড় করতে পারবে। বিনিময়ে আমার জমি যতদিন তুমি চাষ করবে, তোমার জমি আমার কাছে থাকবে। কি রতন, এখন তো আর কোনো সমস্যা নেই? এরপর রতন হীরালালের কথায় রাজি হয়ে যায়, আর হীরালাল একটা কাগজে রতনের হাতে টিপসই নিয়ে নেয়। রতন লেখাপড়া জানতো না, তাই সে কাগজে কি লেখা আছে তাও সে জানতো না। হীরালাল কাগজে টিপসই পেয়ে খুশি হয়ে যায়, আর সেখান থেকে চলে যায়। হীরালাল রতনের জমি দখল করে নেয়। এদিকে বেচারা রতন চাষাবাদ করার জন্যে হীরালালের জমিতে যায়, কিন্তু সেই জমি ছিল পাথরের মতো শক্ত। এত সহজে সেই জমিতে ফসল ফলানো যাবে না। রতন হাঁটতে হাঁটতে জমিদার হীরালালের কাছে চলে যায়। জমিদার মশাই, এ আপনি আমায় কি জমি দিলেন? আপনার জমি তো পাথরের মতো শক্ত, এই জমিতে তো ফসল ফলানো সম্ভব না। আপনি আমাকে আমার জমি ফিরিয়ে দিন।
আর আপনি আপনার জমি বুঝে নিন। রতন, তুমি তোমার জমি কোথায় পেলে? এই কাগজে তুমি টিপসই দিয়েছো। এই কাগজে লেখা আছে তোমার জমি আমার আর আমার জমি তোমার। তুমি নিজের ইচ্ছায় তোমার জমি আমার সাথে বদল করেছো। যাও যাও, তোমার পাথরের জমিতে চাষাবাদ করো গিয়ে। এই বলে হীরালাল রতনকে তার জমি থেকে বের করে দেয়। এদিকে রতন তার ছেলের লেখাপড়ার খরচ দিতে পারে না, তাই তার ছেলে রহিম লেখাপড়া বাদ দিয়ে গ্রামে চলে আসে। আর তার বাবা তাকে সব ঘটনা খুলে বলে। রহিম মনে মনে একটা বুদ্ধি করে আর তার বাবাকে নিয়ে জমিতে চলে যায় চাষাবাদ করতে। কিছুদিন পরে রহিম কিছু সোনার ডিম নিয়ে বাজারে যায়। আরে কাকা, আমাদের তো কপালই খুলে গেছে। দেখো দেখো, আমাদের জমিতে তো সোনার ডিমের ফসল হয়েছে। সোনার ডিমের ফসল? হ্যাঁ কাকা, দেখো না কত সোনার ডিম ফলেছে। কিন্তু রহিম, আমরা তো জানি সেই জমি পাথরে জমি, সেই জমিতে তো কোনো ফসলই ফলে না। হ্যাঁ কাকা, পাথরে জমিতেই তো গুপ্তধন থাকে, আর সেই গুপ্তধন সোনার ডিম হয়ে এসেছে আমাদের কাছে। এই বলে রহিম চলে যায় সেখান থেকে। আর এই খবর সারা গ্রামে আগুনের মতো ছড়িয়ে পড়ে। এক কান দুই কান করে জমিদার হীরালালের কাছে ওই খবর পৌঁছে যায়। আর হীরালাল ছুটে যায় রতনের বাড়ি। এই যে রতন, অনেক দিন তো হয়ে গেল, এখন তোমার জমি তুমি বুঝে নাও আর আমার জমি আমাকে বুঝিয়ে দাও। কিন্তু জমিদার মশাই, আপনার জমি তো আপনি বদল করেছেন, এখন তো আপনার জমি আমার আর আমার জমি আপনার, তাই না? রতন, কোনো জমি বদল হয়নি, এই নাও তোমার দলিল, আর আমাকে আমার জমি বুঝিয়ে দাও। জমিদারের কথা শুনে রহিম বলে, আপনার জমি আপনি পেয়ে যাবেন, কিন্তু আমার একটা শর্ত আছে। ঠিক আছে, তোমার সব শর্ত মানতে আমি রাজি আছি। বলো, কি তোমার শর্ত? আমাদের জমি দেওয়ার সাথে সাথে 50,000 টাকা জরিমানা দিতে হবে আপনাকে। ঠিক আছে, আমি তাতেও রাজি আছি। হীরালাল সোনার ডিমের ফসল পাবার আশায় সব শর্তে রাজি হয়ে যায় আর রতনের জমির দলিল ও 50,000 টাকা দিয়ে দেয়। এরপর সে তার পাথরের জমিতে চলে যায় আর জমি থেকে একটা ডিম হাতে নেয় এবং সে বুঝতে পারে ডিমগুলো সব নকল ডিম। ডিমের উপরে সোনালী কালারের রং দেওয়া আছে। এ কি, আমার সাথে এত বড় ধোঁকা! আমি ওদের দেখে নিব। তখন তার মনে পড়ে সেও তো অনেককে ধোঁকা দিয়েছে, সে যেমন কর্ম করেছে তেমনই ফল পেয়েছে। হীরালাল মাথায় হাত দিয়ে জমিতে বসে পড়ে আর বসে বসে কাঁদতে থাকে।